যেহেতু তাকে আমি ছেড়ে দিব, কারণ যেহেতু সে আমার কথা শুনতেছে না, আমি আর তার সাথে এই ঝগড়া অশান্তি মারামারি করবো না। আমার যেহেতু মেয়ে বড় হচ্ছে, তো এটা চিন্তা করে আমার গয়না এই রমজানের ঈদের 1 মাস আগে আমি বিক্রি করছি করে আমি একটা পাসপোর্টের দোকান নিয়েছি। এখন আমার ছেলেটা অসুস্থ হয়ে যাচ্ছে, ছোট ছেলে, দেখার লোক নাই। তো এইটা নিয়ে আমাদের বাড়িওয়ালারা ঠিক মতো ভাড়া দিতেছে না, তো এটা নিয়ে একটা আমাদের ঝগড়া হচ্ছে। ঝগড়া করে আমাদের বাড়িওয়ালা আসছে, আসার পরে এটা একটা মিলতেলা আমার দোকানটা ছেড়ে দেওয়া হচ্ছে। মানে সে করতে দিবে না, তার ছেলে পালতে হবে, সে ভরণ পোষণ দিবে। বাড়িওয়ালা বলো যদি সে আপনাকে ভরণ পোষণ দিয়ে রাখতে পারে, আপনি সবকিছু বাদ দেন না, আপনার ছেলে মেয়ে নিয়ে থাকেন। আচ্ছা ঠিক আছে, আমি বাদ দিলাম, ছেলে মেয়ে থাকলাম, তাহলে দোকানটা বাদ দেন। তখন আমি বুঝাই বললাম যে দেখো, তোমার এখন তো ব্যবসা নাই, তুমি চলবা কিভাবে, তোমার তো এখন ব্যবসা নাই। তা আমি দোকানটা রাখি, প্রয়োজন হলে একটা ছেলে রাখো, আমি দেখশন করি, বা তুমি একটু দেখাশোনা করো। যেহেতু তোমার ব্যবসা নাই, তোমার তো নিজস্ব অফিস, তোমার তো সারাদিন যা পড়ে থাকা না, সে কোনোভাবেই রাখতে দিবে না। সেই গয়না বেচা টাকা আমি পুরো লস দিয়া। আচ্ছা, হাদিসে তো আছে 4টা বিয়ে করা যায়, কিন্তু একটা মেয়ের তো 4টা বিয়ে করা হাদিসে নাই। আমি তো একটাই বিয়ে করছি, আমি তো একটাই সারা জীবন থাকতে হবে, আমার তো আর দ্বিতীয় বিয়ে হবে না, হাদিসে তো নেই। আর যদি হাদিসে থেকে থাকে পুরুষদের জন্য 4টা বিয়ে, তাহলে 4টা বিয়ে করো। তুমি ডিভোর্সি নারীকে বিয়ে করো, তুমি একটা অসহায় নারীকে বিয়ে করো, তুমি যারা কিনা খেতে পারছে না, যাদের বিয়ে হচ্ছে না, তাদেরকে তুমি বিয়ে করো। কিন্তু হাদিসে তো এইটা নেই অন্যের রানিং বউ তুমি বিয়ে করবা, তার চেহারা অনেক সুন্দর, তার অনেক টাকা আছে, সে 2 বাচ্চার মা। হাদিসে কি এটা আছে যে তুমি তাকে বিয়ে করো? হাদিসে এটা নেই। আমি মামুনের পায়ে ধরে সহকারে কাঁদছি। যাই হোক, একটা যে বাজে মহিলার জন্য আজকের শোতে আমার আশা, এত কথা বলা।